বরিশাল বোর্ড 2025 সালের যে প্রশ্নটি আছে সংখ্যা পদ্ধতি থেকে আসা, সেটি আমরা সলভ করব। তো এখন এই প্রশ্নে বলা হয়েছে যে মিনহাজ 3 হেক্সাডেসিমেল টাকা এবং তোমার 65 হেক্সা অক্টাল টাকা দিয়ে দুইটি বই ক্রয় করলো। তো মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে। এখন তাহলে আমরা যদি এটা হেক্সাডেসিমেল দেওয়া আছে, এটা এই সংখ্যাটাকে যদি আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করি তাহলে মোট হেক্সাডেসিমেল মানে যোগ করে মোট হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারবো। তাহলে অন্যভাবেও করা যাবে, তোমরা চাইলে দুইটাকে ডেসিমেল সংখ্যায় রূপান্তর করে ডেসিমেলে রেজাল্ট বের করে তারপর আবার সেটাকে হেক্সাডেসিমেলে প্রকাশ করতে পারো। তো আমরা তোমার অত সময় ক্ষেপণ করবো না, আমরা খুব দ্রুত করার জন্য মানে কাজটাকে একটু সহজ করার জন্য দুইটাকে যেহেতু হেক্সাডেসিমেলে প্রকাশ করতে বলছে, হেক্সাডেসিমেলে দুইটাকে রূপান্তর করতে হবে। যেহেতু একটা আছেই, তো আরেকটা সংখ্যা যেটা দেওয়া নাই এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে নিই। তো কোন সংখ্যা অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করার জন্য সেটাকে প্রথমে বাইনারিতে রূপান্তর করে নিতে হবে 3 বিট করে। করার পর এই বাইনারি সংখ্যাটাকে আবার 4 বিট করে নিয়ে গ্রুপ করতে হবে। দেখো এখানে 4 বিট করে নিলাম, এখানে দুইটা শূন্য দিয়ে মিল করে 4 বিট করে নিলাম। তো এটা হচ্ছে 5, এটা হচ্ছে 3, তাহলে এটা পাচ্ছি আমরা 3 5। আচ্ছা, এখন দেখো সংখ্যা দুইটা অর্থাৎ বইয়ের প্রাইস বা মূল্য দুইটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করে ফেলছি। এখন আমরা যোগ করে ফেলবো। তাহলে হেক্সাডেসিমেলের যোগ আমরা সকলেই পারি, যদি না পারি তাহলে আমাদের প্লেলিস্টে ভিডিও দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিবা। আর একটা পাইলাম হচ্ছে 3 5। তো এই দুটাকে যোগ করে ফেলি। তো যোগ করার নিয়ম হচ্ছে হেক্সাডেসিমেলে সংখ্যা যোগ করার সময় যদি বেজের উপরে যায় যোগ করার, তখন বেজটা বিয়োগ করে দিতে হবে। দেখো ই মানে হচ্ছে 14, মানে 14, 14 সাথে 5 যোগ করলে হবে হচ্ছে 19। 19 যেহেতু 16 থেকে বড় হেক্সাডেসিমেলের বেজের থেকে, তাহলে 19 থেকে 16 বিয়োগ করলে হবে 3। 3টা এখানে লিখবো, হাতে থাকবে 1, যেহেতু বেজ একবার বিয়োগ করে ফেলছি। তো হাতের 1, 3 আর 3 6, আর হাতের 1 হচ্ছে 7। তাহলে হেক্সাডেসিমেলে মোট বইয়ের মূল্য হচ্ছে 73 হেক্সাডেসিমেল। আশা করি সকলে বুঝতে পারছো, খুবই সহজ অঙ্ক। পরেরটা দেখি আমরা। তো পরের কোশ্চেনে আমাদের বলছে যে মিনহাজের ক্রয় করা বই দুটির মধ্যে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা সম্ভব কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ কর। তো এটাও সহজ। তো প্রথমে আমাদের সংখ্যা দুটিকে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে একটি বইয়ের মূল্য 3 হেক্সাডেসিমেলে আছে, এটাকে প্রথমে ডেসিমেলে রূপান্তর করতে হবে। তাহলে 3 গুণন 16 প্লাস 14, ই মানে আছে 14 গুণন 16, 0 পাওয়ার হচ্ছে 1। তাহলে 16 পাওয়ার 1 মানে হচ্ছে 16। তাহলে 16 সাথে 3 গুণন করলে 3 6 18, 48। তার সাথে 16 পাওয়ার 0 মানে 1, তাহলে 14 কে 14। তাহলে যোগ করে দিলে রেজাল্ট হচ্ছে 12 2, হাতে থাকে 1 6, 62। আচ্ছা, অপর বইয়ের মূল্য অপরটি আছে অক্টাল সংখ্যায়। তো এটাকেও আমাদের ডেসিমেলে রূপান্তর করে নিতে হবে। 6 × 8 প্লাস 5 × 8, 0 1, 6 আসছে 48, 5 1 5, 8 আর 5 13 3, হাতে থাকে 1, 53। দেখো আমরা দুইটা বইয়ের মূল্যই ডেসিমেল সংখ্যা বের করে ফেললাম। এখন আমরা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে পারবো, অর্থাৎ 2 এর পরিপূরকের সাহায্যে পার্থক্যটা নির্ণয় করে ফেলতে পারবো। তো এই ক্ষেত্রে আমাদের এটাকে আমরা একটু ছোট করে এই দিকে রাখলাম।
দেখো এখন এখন আমরা লিখতে পারি যে অতএব বই দুইটির পার্থক্য বই দুইটির পার্থক্য তাহলে একটা ছিল হচ্ছে 62 ডেসিমেল আর একটা হচ্ছে 53 ডেসিমেল। তো কম্পিউটার তো বিয়োগ করতে পারে না, তো এই মাইনাস চিহ্নটা 53 কে দিবে, রেজাল্ট আসতেছে আমাদের 9 ডেসিমেল সংখ্যা। এখন এই যে আমরা বই দুটোর পার্থক্য বের করে ফেললাম, এটা আমাদের এখন দুইয়ের পরিপূরকের সাহায্যে নির্ণয় করতে হবে। তাহলে 62 এবং 53 দুইটা আমাদের 8 বিট রেজিস্টারে লেখা যায়, 8 বিট রেজিস্টারে প্রকাশ করা যায়। 8 বিট রেজিস্টারে 62 ডেসিমেল, যেটা ধনাত্মক চিহ্নযুক্ত সংখ্যা আমরা জানি শুধুমাত্র ওটার বাইনারি মান বা প্রকৃত মান লিখলে হবে, আর ঋণাত্মক চিহ্নযুক্ত সংখ্যার 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এখানে যে সংখ্যাটা দেওয়া আছে এটা আমরা শুধুমাত্র বাইনারি মানটা লিখব। তো 62 এর বাইনারি মান দেখো বের করার জন্য আমাদের 1 2 4 8 16 32 64 এর প্রয়োজন নাই, কারণ আমরা 62 বের করব। তাহলে 32 16 দেখো 32 আর 16 48, 48 আর 8 48 আর 8 48 আর 8 হচ্ছে 56, 48 আর 8 হচ্ছে 56, 56 আর 4 56 আর 4 হচ্ছে 60, 60 আর 2 হচ্ছে 62। তাহলে এটা শূন্য দিয়ে রাখলাম। দেখো আমাদের কয় বিট হয়েছে এখানে মেলানোর জন্য আমাদের প্রয়োজন পড়ছে হচ্ছে 6 বিট। তাহলে আগে দুইটা শূন্য দিলাম, যেহেতু 8 বিট রেজিস্টারের কথা আমরা বলছি এখানে, তাহলে আগে দুইটা শূন্য দিয়ে নেব। নেওয়ার পর আমাদের এই মানটা লিখতে হবে। ঠিক একইভাবে 8 বিট রেজিস্টারে আমরা 53 ডেসিমেল সংখ্যাটিকে প্রকাশ করব। তো 53 সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করতে চাই, তাহলে আমাদের দেখো 32 আর 16 48, 48 আর 4 48 আর 4 52, 52 আর 1 53। তাহলে এখানে আমরা 6টা বিট পাচ্ছি, আগে দুইটা শূন্য বসাই দেবো একইভাবে 1 1 0 1 0 1। এখন এই সংখ্যাটাকে -53 বের করতে হবে, মানে ঋণাত্মক চিহ্নযুক্ত নিয়ে আসার জন্য আমাদের 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক করার নিয়ম হচ্ছে প্রথমে 1 এর পরিপূরক করা, অর্থাৎ 1 থাকলে 0। তো প্রথমে আমরা 1 এর পরিপূরক করে নিলাম, এটা ওয়ান্স কমপ্লিমেন্ট। এর সঙ্গে 1 যোগ করে নিব আমরা, তাহলে আমরা পাবো -53। 1 আর 0 যোগ করলে হবে 1 1 0 1 0 0 1 1। এটা আমাদের চিহ্ন বিট, আর এইটা হচ্ছে আমাদের টুয়াইস কমপ্লিমেন্ট মান। তো এখন আমরা প্লাসের 62 এবং মাইনাসের 57 মানে 53 দুইটি মানই বের করে ফেলছি। তো আমরা এই দুইটাকে এখন যোগ করে ফেলব, যোগ করলে আমাদের রেজাল্ট বের হবে। আমরা এই পাশে করতেছি একটু সাইডে। দেখো তাহলে প্লাসের 62 ইকুয়াল আমরা লিখতে পারি 0 0 4টা 1 5টা 1 1 2 3 4 5টা 1 0। এটা 62 ছিল, আর মাইনাসের 53 ছিল হচ্ছে 1 1 0 0। মাইনাসের 53 1 1 0 0 1 0 1 1।
তাহলে দুটাকে যোগ বিয়োগ করলে আমরা বাম পাশে পাচ্ছি হচ্ছে 9 ডেসিমেল সংখ্যা প্লাসে, আর ডান পাশে যোগ করলে দেখি মেলে কিনা উত্তর। তো 1 1 1 0 হাত থেকে 1 1 1 0 হাত থেকে 1, তিনটা 1 1 হাত থেকে 1 1 1 0 হাত থেকে 1 1 1 0, হাতের 1 আর এই 1 0, হাতের 1 আর এই 1 0, হাতে থাকে 1। হাতের 1 এটাকে বলে হচ্ছে ক্যারি বিট, এটাকে বলবো আমরা হচ্ছে ক্যারি বিট। এখন এই ক্যারি বিটটার আগের বিটটা হচ্ছে আমাদের চিহ্ন বিট, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে চিহ্ন বিট। এখন চিহ্ন বিটে 0 আছে মানে সংখ্যাটা পজিটিভ। এখন এই যে দেখো তো হিসাব করে 1, এটা হচ্ছে 1 এর স্থানীয় মান 2 4 8, 8 আর 1 9, দেখো 9 মিলে গেছে। তাহলে এই যে বই দুটার ক্রয় মূল্য আমরা যোগের মাধ্যমে, দেখো যোগের মাধ্যমে পার্থক্য বের করে ফেলছি, যোগের মাধ্যমে বই দুটার পার্থক্য বের করে ফেলছি, অর্থাৎ বিয়োগের কাজটা আমরা যোগের মাধ্যমে করে ফেলছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, অঙ্কটা খুবই ইজি ছিল। সবাই সাবস্ক্রাইব করে একটু মানে প্রশ্ন সলভ করার জন্য যে আমরা ক্লাসগুলো নিচ্ছি কষ্ট করে, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ দেওয়ার জন্য অন্তত সাবস্ক্রাইব করে রাখতে পারো। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে।